দেখুন, প্রথমে যে ভিডিওগুলো দেখলেন, বিভিন্ন জায়গায় বোমাতঙ্কের পর পুলিশ বাহিনী, বম্ব স্কোয়াড তারা কিন্তু তল্লাশি করছে। না, কোথায় কোথায়? দক্ষিণবঙ্গের পর এবার কিন্তু উত্তরবঙ্গের চিত্র আপনারা দেখলেন। রায়গঞ্জ, ইসলামপুর এবং বালুরঘাটের। না, কোথায় কোথায় বলুন তো? আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন আজ সারাদিনে। রায়গঞ্জের হেড পোস্ট অফিস, সেখানে নাকি বোমাতঙ্ক। এই যে বিষয়টা, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন। পোস্ট অফিসে কারা যান? একদম সাধারণ গ্রাহকরা। আর কারা থাকেন? যারা পোস্ট অফিসের নিয়মিত কর্মী। তার মানে এই একদিকে কর্মী এবং গ্রাহক প্রত্যেকের নিরাপত্তা কিন্তু আজকে একটা বড় প্রশ্নের মধ্যে নয় কি? এই প্রশ্নচিহ্ন আজ খুঁটিয়ে দেখব আমরা, এই প্রশ্নের ভেতরে কোন রহস্য লুকিয়ে আছে। দেখুন, সামনে 2026-এর নির্বাচন। আর এই নির্বাচনের আগে রাজনৈতিক দলাদলি, কাদা ছেটাছিটি এসব তো থাকবেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীও রাজ্যে প্রবেশ করতে চলেছে। মানে সবটা মিলিয়ে একটা কিন্তু রাজ্যে মানে ছাই চাপা আগুনের মতো হয়ে আছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনটা কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে। কমিশন থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকেই কিন্তু যথেষ্ট তৎপর এই এবারের নির্বাচন নিয়ে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, কর্মীরা তারাও কিন্তু যথেষ্ট উৎসাহী 2026-কে সামনে রেখে। যখন এসআইআর-এর কাজ প্রায় সম্পন্ন, একটা তালিকা প্রকাশ হতে চলেছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও রাজ্যে আসতে চলেছে। আর ঠিক এমনই একটা সন্ধিক্ষণে, এমনই একটা পরিস্থিতিতে রাজ্য জুড়েই কিন্তু এই বোমাতঙ্ক। না, কোথায়? আদালত চত্বর, পোস্ট অফিস চত্বর, মানে সবটা মিলিয়ে একটা কি বাজে ধুন্ধুমার কাণ্ড। মানুষের মধ্যে আতঙ্ক, যারা কর্মীরা রয়েছেন, সাধারণ কর্মীরা রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে। না, রায়গঞ্জে বা ইসলামপুর কোর্টে বা ধরুন বালুরঘাট হেড পোস্ট অফিস, সমস্ত জায়গায় নাকি বোমাতঙ্ক, বোমা রাখা আছে। আচ্ছা, এর সূত্রটা কোথায়? এই যে মেইল করা হয়েছে, কেউ কেউ বলছেন, কেউ বলছেন যে না, কেউ গুজব ছড়িয়ে দিচ্ছেন। এগুলো তো রাজনৈতিক নেতারা বলবেনই, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যেটা বিষয়, এই যে পোস্ট অফিসে যে মেইল করা হয়েছে বলা হচ্ছে, সেটা কিন্তু রায়গঞ্জ পোস্ট অফিসে কেউ বা কারা বা অজানা কোনো ব্যক্তি তারা যে মেইল করেছেন এমনটা কিন্তু প্রাথমিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে না। বা বালুরঘাটের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই। আমি প্রত্যেকের বক্তব্য শোনাবো, সব ক্ষেত্রের বক্তব্য শোনাবো, পুলিশ প্রশাসনেরও বক্তব্য শোনাবো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে পোস্ট অফিসের মধ্যেই কিন্তু এখন পোস্ট অফিসে গেলে কিন্তু আমাদের পাসপোর্টের কাজ হচ্ছে। এবং এই পাসপোর্ট সংক্রান্ত কাজ যে সমস্ত পোস্ট অফিসগুলোতে হয়, সেই সমস্ত পোস্ট অফিসগুলোই নাকি এবার জঙ্গিদের টার্গেট বা দুষ্কৃতীদের টার্গেট। এই সংক্রান্ত মেইল কিন্তু পোস্ট অফিসের কলকাতার অফিস পেয়েছে এবং তার পরবর্তীতে সেটা বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিভিশন অফিসগুলোতে পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। মানে কতটা ভয়ঙ্কর বলুন তো? বঙ্গে যখন রাজনীতির আঙিনায় সব রাজনীতিবিদরা নাচছেন, যখন রাজনীতি একে অন্যকে দোষারোপ করছেন, ঠিক সেই সময় মানুষের নিরাপত্তা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল। কে দেবে মানুষের নিরাপত্তা? বেশ, রাজ্য পুলিশের ওপরে যদি কমিশন আস্থা হারায়, বা যদি সাধারণ মানুষ আস্থা না পায়, যদি বিরোধীরা আস্থা না পায়, তার জন্য কে আসছে? না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তাহলে কি এই দুষ্কৃতী দল যারা এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে, তো নিশ্চয়ই কোনো দুষ্কৃতী ক্রিয়াকলাপ থাকতে হবে, না হলে এই ধরনের কাণ্ড কেন ঘটবে? তারা কি তাহলে এই কেন্দ্রীয় বাহিনীকে কোনো রকম একটা বিষয় জানাতে চাইছে, নাকি প্রশাসনকে তারা কোনো কিছু বোঝাতে চাইছে, নাকি এর পেছনে কোনো গভীর, আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? মানে যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেটা বুঝতে পারা বা ধরতে পারা বা দেখতে পারা কাদের কাজ?
নিঃসন্দেহে এটা প্রশাসনের কাজ, কারণ আপনার আমার প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধের ওপর, সেই প্রশাসন, বিশেষ করে পুলিশ, বর্তমানে পুলিশ প্রশাসন, তাদের ওপর একটা গুরু দায়িত্ব রয়েছে আমাদের নিরাপত্তার। তারা দিনরাত এক করে কিন্তু কাজ করছেন। তেমনি কেন্দ্রীয় বাহিনী যখন রাজ্যে প্রবেশ করছে বা করতে চলেছে, ঠিক সেই সময় এই অশনি সংকেত, মানে কোনো অশনি সংকেত নয় তো, এটা কেন্দ্রীয় বাহিনীর জন্য বা সামনে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রতি বা মনে করুন সাধারণ মানুষের প্রতি, এই যে এই বিষয়টা, এটা যথেষ্ট ভাববার বিষয় এই মুহূর্তে। আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধিরা কথা বলেছিলেন রায়গঞ্জ, বালুরঘাট, এমনকি এই দুই জায়গার যে হেড পোস্ট অফিস সেখানকার প্রধানদের সঙ্গে, পাশাপাশি ইসলামপুর কোর্ট, এমনকি আরও অন্যান্য জায়গায় সেখানে যেখানে যেখানে বোমাতঙ্ক ছড়িয়েছে সেই সমস্ত জায়গার যারা প্রধানরা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, সাধারণ মানুষ, প্রত্যেকের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কিন্তু কথা বলেছে। সেখান থেকে একটা কমন বিষয় কি উঠে এলো না, আতঙ্ক। এই যে প্রথমে বলেছি বোমাতঙ্ক, ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়াতে শুরু করে দিয়েছে শাসক দলের বিরুদ্ধে। তারা বলছে এই বোমগুলির রাজনীতি সেটা শাসক দল এই বাংলাকে শিখিয়েছে। বাংলায় প্রচুর বোমা নাকি এই মুহূর্তে মজুত করা রয়েছে। পাল্টা শাসক শিবির তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বিরোধী দল, বিশেষত বিজেপিকে তারা নিশানা করছে। সবটা মিলিয়ে এখন এই বোমাতঙ্ক, এই সামনে এসআইআর বলুন বা সামনে নির্বাচন বলুন, তার আগে একটা রাজনীতির খোরাক হয়ে দাঁড়িয়েছে। তবে রাজনীতির বিষয়ে তো আসবোই, রাজনীতিবিদরা কি বলছেন সেই বিষয় তো আপনাদের দেখাবোই, সেটা দেখাবোই। তবে তার আগে একবার দেখুন প্রথমেই যে এই হেড পোস্ট অফিসগুলোর যারা প্রধানরা রয়েছেন, পোস্টমাস্টাররা রয়েছেন, তারা কি বলছেন, বা ইসলামপুরের আদালত চত্বর থেকে কি তথ্য পাওয়া গেল, তারা কি বলছেন, সবটা দেখুন। আমাদের 12টার দিকে একটা মেল আসছে আমাদের অথরিটি থেকে। আমাদের পোস্ট অফিসের অথরিটি হচ্ছে সার্কেল অফিস, যেটা বলে সিপিএমজি অফিস কলকাতা, যে আমাদের যে অফিসগুলোতে পাসপোর্ট কেন্দ্র আছে বিশেষ করে, সেই অফিসগুলোর টার্গেট আছে টেরোরিস্ট, সেখানে আরডিএক্স মজুত করেছে এবং সেটা ডিনামাইট দিয়ে ব্লাস্ট করা হবে 12:30 থেকে 2:30 পর্যন্ত। এই জন্য আমরা আমাদের পুলিশ এসপি অফিসে ইনফর্ম করেছি, মেল ফরওয়ার্ড করেছি, চিঠি দিয়েছি এবং কর্তৃপক্ষ তৎক্ষণাৎ এসে গেছেন এবং তারা স্যানিটাইজ করবেন। স্যানিটাইজ করার পর আবার পরিষেবা চালু হবে। সবাই আতঙ্কে, আমাদের থেকে তো আমাদের স্টাফরা প্লাস যারা জনগণ আছে সেদ্ধ, তো তাদের তো লাইফটা দেখতে হয়। পরিষেবা 2 ঘন্টা বন্ধ থাকলে কিনা মানুষের জীবনের মূল্য তো অনেক বেশি না। সমস্যা বলতে আজকে 12:09 আমি একটা মেল পাই, যেখানে বলা হয় যে এখানে পাসপোর্ট অফিস এবং তার সংলগ্ন পোস্ট অফিসে একটা বম ব্লাস্টের সম্ভাবনা আছে। 12:30 থেকে 2 এই টাইম পিরিয়ডের মধ্যে যে কোনো সময় একটা বম ব্লাস্ট হতে পারে। ফলে ইমিডিয়েটলি কাস্টমার্স এবং স্টাফদের অফিস থেকে বেরিয়ে যেতে পারে। তো আমি সেই নির্দেশ মতো সমস্ত স্টাফ এবং কর্মচারীদের আর কাস্টমার্সদের অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করি, আর তারা বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টা আমি থানাকে জানাই। মেলটা তো আমি পেয়েছি আমার ডিভিশন অফিস থেকে। তো আমি যেটা মেলের যে লেখা দেখলাম তাতে দেখা যাচ্ছে এটা আরপিও প্রথম বলে মেলটা পেয়েছে, আরপিও কলকাতা, হ্যাঁ, রিজনাল পাসপোর্ট অফিস। এটা সেখান থেকে তারা রিজনাল অফিস আমাদের পোস্ট অফিস শিলিগুড়িতে পাঠিয়েছে, শিলিগুড়ি আমাদের ডিভিশনাল অফিসকে পাঠিয়েছে, ডিভিশনাল অফিস থেকে আমাকে জানানো হচ্ছে। এটা খুব স্বাভাবিক, এটা আদর তো থাকে। হ্যাঁ, আজকে সার্চ করলো, মানে এটা 2 দিন ধরে করতেছে, বম স্কোয়াড টিম এসছে। আর আমাদের যখন একটা মেল আসতেছে বিভিন্ন আদালতগুলোতে এই রিগার্ডিং নিয়ে, তো সচেতন আগেই অ্যাডমিনিস্ট্রেশন এটা আগেই সার্চিং করে দেখলো, কিছু পাওয়া গেল না, খুব ভালো লাগলো। যাই হোক, হ্যাঁ, একটু তো অবশ্যই আতঙ্ক তো থাকবে। এত বড় একটা ইস্যু, বম থাকা একটা আদালতের মধ্যে, যেখানে
বিভিন্ন ধরনের লিটিগেন্টসরা থাকে, জাজরা থাকে, আমাদের লয়াররা থাকে, ল ক্লার্করা থাকে, একটা হিউজ গ্যাদারিং থাকে তো এখানে আদালত চত্বরে। যে কয়েক গত কাল বা পরশু দিনকে আমাদের বম আতঙ্ক নিয়ে একটা মেসেজ আসছিল যে পশ্চিমবাংলা যতগুলো কোর্ট আছে সেগুলোকে ধ্বংস করে দেবে, বম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। সেই জন্য আজকে ইসলামপুরে বম স্কোয়াড টিম এসে যা ইন্সপেকশন করার ওরা পুড়ে গেল এখান থেকে। কি মনে হচ্ছে, আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই আতঙ্কে আছি। এটা এবার দেখা যাক কি হচ্ছে ভবিষ্যতে। অন্য কোর্টে তো কাল পরশু দেখা গেছিল, আজকে কি এখানে তার মানে কিছু মেল আসছে নতুন করে? না, এখানে মেল আসছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু ওদের কাছে নিশ্চয়ই কোনো খবর আছে, সেই জন্য ওরা স্কোয়াড এখানে আসছে। আজকে ইন্সপেকশন ওরা করে গেল এখানে। আমাদের মানে বিষয়টা বুঝলেন তো, যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন পোস্ট অফিসের কর্মীরা, এমনকি আদালতের আইনজীবীরাও। প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন, একটাই কথা বলছেন যে সাধারণ মানুষ এবং আমাদের প্রত্যেকের নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করা প্রয়োজন। দেখতেই পাচ্ছেন যে স্নিপার ডগ বলুন বা বোম স্কোয়াড বলুন, তারা কিন্তু প্রত্যেকেই চিরুনি তল্লাশি করছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথাও কোনো জায়গায় কোথাও বোমের কোনো চিহ্ন মাত্র নেই তো। মানে বলতে গেলে প্রশাসন কিন্তু ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে, যথেষ্ট নড়ে চড়ে বসেছে, এবং রাজ্য জুড়ে, উত্তরবঙ্গ জুড়ে নড়ে চড়ে বসেছে। প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু এখন একটাই কথা, বোমাতঙ্ক। আর এই বোমাতঙ্ক মানে এই বোমের আতঙ্ক, একদিকে যখন এসআইআর প্রক্রিয়া, অন্যদিকে যখন মনে করুন সামনে নির্বাচন আসছে তার একটা প্রক্রিয়া চলছে, তার মাঝে নতুন করে প্রশাসনের উপরে একটা বাড়তি চাপ। এই কারণেই ওয়াকিবহাল মহল বলছে যে একটা প্রশাসনের সামনে একটা কোনো অশনি সংকেত বলে কিছু মনে করা হচ্ছে না তো। মানে প্রশাসন একটা হয়তো মানে খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে চলেছে, মানে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হচ্ছে একদিকে সাধারণ মানুষকে, অন্যদিকে প্রশাসনকে, যাতে করে কারোর স্বার্থসিদ্ধি করা যায় বা কারোর স্বার্থসিদ্ধি হয়। হয়তো এর পেছনে কোনো কারোর স্বার্থসিদ্ধির ব্যাপার থাকতে পারে, নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের হতেও পারে, আবার এমনও হতে পারে সত্যিকারের কোনো জঙ্গি সংগঠন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কোনো টেররিস্ট বা জঙ্গি বা কোনো জঙ্গি সংগঠন এরা যদি জড়িত থাকে, এই ধরনের পশ্চিমবঙ্গকেই কেন টার্গেট করা হলো এই মুহূর্তে, যেহেতু একদিকে যখন বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচন সদ্য হয়ে গেল, অন্যদিকে আরও অনেক রাজ্যগুলো রয়েছে, কিন্তু যখন নির্বাচন সামনে এগিয়ে আসছে প্রশাসন তো আরও আঁটোসাঁটো, আরও কড়া থাকবে, এটাই স্বাভাবিক। সেই মুহূর্তটাকেই কেন বেছে নেওয়া হলো, এটাই এখন কিন্তু বড় প্রশ্ন, বড় টেনশনে। কারণ একদিকে যেমন সাধারণ মানুষের কাছে, অন্যদিকে কিন্তু প্রশাসনের কাছেও এই একই বিষয় কিন্তু এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কর্তারা, পুলিশের কর্তারা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দুই পুলিশ কর্তা, দুই জেলার পুলিশ কর্তার বক্তব্য শোনাবো, দেখুন। আমাদের কাছে একটা খবর আছে যে বালুরঘাট যে হেড পোস্ট অফিস, সেখানে সেই জায়গাটাকে ফাঁকা করে দেওয়ার জন্য ওনাদের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে একটা মেল এসেছে। তার কারণেই আমরা প্রাথমিকভাবে এসে এই জায়গাটাকে ইভ্যাকুয়েট করিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করার জন্য এই জায়গাটাকে কর্ডন করে রেখেছি। আমাদের বোম ডিসপোজাল যে ইউনিট আছে তারা অলরেডি এখানে চেকিং শুরু করেছেন, এবং আমাদের যে স্নিপার ডগ তারও চেকিং শুরু হয়েছে। এখন মধ্যে কিছু পাওয়া গেছে, আমরা সেটা খতিয়ে দেখছি যে এই যে মেল, সেই মেলটার উৎস কী আছে সেটা। রায়গঞ্জ পোস্ট অফিসে এরকম একটা মেল এসছে, তারপরে এবার থানায় খবর দেয়। আমরা পুলিশের টিম নিয়ে এসেছি, আমাদের বোম স্কোয়াড আসছে, স্নিপার ডগ আসছে। আমরা জায়গাটাকে পুরো থানা তল্লাশি করে দেখি। ওনার প্রত্যেক অফিসিয়াল যারা আছে তারা বাইরে চলে এসছে, তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা এসেছি, আমাদের পুরো টিম নিয়ে এসেছি। আমরা জাস্ট জায়গাটা দেখে নেব, দেখে নেওয়ার পর ক্লিয়ার হয়ে গেলে কাজ করতে হবে।
আমরা দুজন পুলিশ কর্তার বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু এই বিষয়ে আরও বিস্তারিত আরও অনেক কিছু জানার আমাদের রয়েছে। আমরা ইতিমধ্যেই ফোনে সরাসরি যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা কৃষ্ণেন্দু দাসের সঙ্গে। কৃষ্ণেন্দুবাবু, আপনাকে ভারত টিভিতে স্বাগত। আমি সত্যান্বেষী এই মুহূর্তে কথা বলছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, ঠিক নির্বাচনের মুহূর্তে যখন প্রশাসন আরও শক্তপোক্ত থাকে, ঠিক সেই সময় কেন এই ধরনের ঘটনা, কেন এই ধরনের হুমকির বিষয় জানা যাচ্ছে বা বোমাতঙ্কের বিষয় জানা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, প্রথমে বলে রাখি, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল বার্তা পাঠিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু পুলিশ প্রশাসন শক্ত হাতে দাঁড়িয়ে আছে। সুতরাং উচিত, সবার উদ্দেশ্যে বলছি, যারা এসব কাজ করছেন, খবরদার এসব কাজকর্ম করবেন না। আইন কিন্তু আপনাকে ছাড়বে না। এ হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হলো, এরকম ধরনের খবর পেলে আমাদের পুলিশ প্রশাসনকে আরো তৎপর হয়ে কাজ করতে হবে এবং বোমা উদ্ধার ঘটনাতে তদন্ত করতে হবে। স্থানীয় মানুষকে অবশ্যই সচেতন হতে হবে এবং পুলিশকে সহযোগিতা করতে হবে। আর একটা কথা, যেটা সাধারণ মানুষের মনে এই ব্যাপারে খুব আতঙ্ক সৃষ্টি হয়, সে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে এবং জনগণকে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই নির্বাচনের আগে এই ব্যাপারগুলো, যে ঘটনাগুলো ঘটে, এটা এক ধরনের উদ্দেশ্য বা টেন্ডেন্সি থেকে যায় হয়তো কোনো কোনো ব্যাপারে। যারা আমাদের দেশকে ভালোবাসে না, যারা আমাদের আইনকে ভালোবাসে না, আইনের সঙ্গে যারা বিরোধিতা করে, তারা হয়তো করে। তার জন্য নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত। আর একটা কথা, নির্বাচনী এলাকায় সবসময় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং পুলিশ ব্যবস্থা করতে হবে, আমার এটাই মনে হয়। কৃষ্ণেন্দুবাবু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন টেকনোলজি যতটা উন্নত, অবশ্যই রাজ্য পুলিশের কাছেও কোনো নিশ্চয়ই আধুনিক কোনো ব্যবস্থা থাকতেই পারে বা রয়েছে, আমরা ধরে নিচ্ছি, যে এই ধরনের ঘটনা, এই ধরনের মেইলগুলো যারা পাঠাচ্ছে তাদেরকে ট্র্যাক করা বা তাদেরকে ধরা কি এতটা দেরি, কি কোথাও কি কোনো অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে, কি মনে করছেন? এসব ব্যাপার আমাদের আগে, আমার মনে পুলিশ হই পাঠাচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা অবশ্যই পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখুন এবং পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের সমস্যার সমাধান, মানে যে অসুবিধাগুলো আছে সেগুলো পুলিশ দূর করবে, এটুকু আমার বিশ্বাস আছে। কারণ আমরা পুলিশের চাকরি করে এসেছি, পুলিশ অবশ্যই সহযোগিতা মনোভাব নিয়ে আপনাদের সঙ্গে কাজ করবে, কিন্তু আপনাদেরকে পুলিশকে সহযোগিতা করতে হবে এবং পুলিশের প্রতি বিশ্বাস রাখতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষ্ণেন্দুবাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা কৃষ্ণেন্দু দাস। তিনি যা বললেন তা কিন্তু অবশ্যই সচেতনতামূলক, কারণ এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে তাতে কিন্তু একটা যে গুজবের সম্ভাবনা থাকে, অনেক সময় গুজবে কারণে অনেক কিছু বড় আকার ধারণ করতে পারে। তবে এই যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু একেবারেই বলা হচ্ছে পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই মেলগুলো করেছেন, বা আদালতের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। মানে সবটা মিলিয়ে অবশ্যই আমরা ভরসা রাখবো পুলিশ প্রশাসনের ওপর, এবং পুলিশ প্রশাসন কোন দিকে তাদের তদন্ত নিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত এর মাথাকে পাওয়া যায় কি না, সবটাই আমরা নজর রাখবো, বিশ্বাস রেখেছি প্রশাসনের ওপর। তবে এই বিষয়টা যেমন একদিকে গেল প্রশাসনিক বিষয়, প্রশাসনের কর্তারা কি বলছেন সবটা শুনলেন, কিন্তু সব কিছুর পেছনেই এখন রাজনীতি থাকবে। কারণ 2026-এর নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে হাতিয়ার করে, মানে বিধানসভা নির্বাচনের আগে, ক্ষমা করবেন, বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই ময়দান কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছেন শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল। এক এক করে সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য শোনাবো। তবে সবার প্রথমে শোনাবো কংগ্রেস কি বলল, তারপরে ফিরে আসছি।
দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়েই কোর্টে, আজকে আবার দেখছি রায়গঞ্জ পোস্ট অফিসেও বোম আতঙ্ক হয়েছে, বোম রাখা হয়েছে, একদম ইমেল এসছে, পোস্ট অফিস বন্ধ হয়ে গেল। গতকাল আরও কিছু কিছু অফিসে হয়েছে। এটা একটা নতুন ফিচার বা নতুন একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ভোটের আগে। এটা নিয়ে প্রশাসনকে তৎপর হতে হবে, বিভিন্ন যে সমস্ত প্রোটেকশন বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে করে আমাদের সমাজের নির্বাচক মণ্ডলী, সাধারণ মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই যেন প্রশাসনের উপর আবার নির্ভরতা ফিরে পায়। এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে, দলগতভাবে নিন্দা করছি। এই আতঙ্ক দিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না। মানুষ তার নির্বাচনী মতামত সঠিকভাবেই সঠিক সময় প্রদান করবে। দেখছি শুনলেন যে কংগ্রেসের নেতারা তারা কি বলেন, মানে তারা কিন্তু বলছেন যে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের কিন্তু কোনো লাভ হবে না, কোনো রকম উদ্দেশ্য সফল হবে না। তবে এই ঘটনায় কিন্তু কংগ্রেসও বলছেন প্রশাসনকে আরও বেশি সজাগ হতে হবে। তবে এই প্রসঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কি বলছে এবার দেখুন। বর্তমানে তো পশ্চিমবঙ্গের এটা কালচার হয়ে গেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে এত বোমা মজুত রয়েছে, এটা নিয়ে যদি আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করতে যাই, মনে হয় কয়েকদিন এই বোমা নিয়ে আমরা যুদ্ধ করতে পারবো। এই নির্বাচন আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার যেন সবাই প্রয়োগ করতে পারে। আর খুব তাড়াতাড়ি এই সরকার পাল্টাবে আর মানুষের গণতান্ত্রিক অধিকার ঘুরে পাবে। এরপরে কোথায় কত বোমা রাখা আছে, তারপরে আমাদের সরকার চেঞ্জ হলে সেই সবগুলো সব বের করে সেগুলোকে নষ্ট করা হবে। মানে বিজেপি কিন্তু সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই আঙুলটা তুলল। আর এটাই তো স্বাভাবিক। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা যে এই বোমাতঙ্ক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করবে, সেটাই তো স্বাভাবিক। তবে এই বিষয়ে কিন্তু মোটেও হাত গুটিয়ে বসে নেই, এই সমস্ত অভিযোগের পরেও মোটেও হাত গুটিয়ে বসে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দল তারা কিন্তু সরাসরি আবার পাল্টা বিজেপির ঘাড়েই দায় চাপাচ্ছে এবং বিজেপির বিরুদ্ধেই সরব হচ্ছে। কি বললেন তৃণমূল কংগ্রেসের নেতারা দেখুন। হাওয়া গরম করবার জন্য কিছু ফেক নিউজ ছড়াচ্ছে মহলকে গরম করবার জন্য, এবং সেই শ্রেণীর মানুষদের সঙ্গে বা সেই সমস্ত দুষ্কৃতীদের সঙ্গে ঠিক দেখা যাবে তদন্ত করলে ভারতীয় জনতা পার্টির যোগাযোগ আছে। সামনে ভোট, ভারতীয় জনতা পার্টি হাওয়াকে গরম করবার জন্য, মহলকে উত্তপ্ত করবার জন্য, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবার জন্য এক শ্রেণীর মানুষকে দিয়ে এরকম একটা আতঙ্কের মিথ্যা নিউজ, মিথ্যা খবর একটা ছড়ানোর তারা চেষ্টা করছে। আমরা সজাগ আছি, মানুষকে কোনোভাবেই আতঙ্কের মধ্যে পড়তে আমরা দেব না, এবং প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। যাই হোক, এই বোমাতঙ্কের মধ্যেই শাসক বিরোধী তরজা তো থাকবেই, যেহেতু নির্বাচন সামনেই। আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন এই ধরনের নানা ইস্যু রাজনীতির মহলে আরও তেড়ে ফুঁড়ে উঠছে। যেমনটা আগামীতে বা বিগত দিনে, ক্ষমা করবেন, বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইস্যু, সেগুলো কিন্তু রাজনীতির খোরাক হয়েছে। হয়তো আগামীতে 2026-এর নির্বাচনের আগে এটাও একটা বড় কোনো ইস্যু হতে চলেছে শাসক বিরোধী সবার কাছে। আর সে সমস্ত বিষয় তো থাকবেই। নির্বাচনে নির্বাচকরা, আপনার আমার মতো ভোটাররা, আমরা যাব ভোট দিতে ইভিএমে,
ভোট দিয়ে আমাদের কোনো একজন প্রার্থীকে তাকে জয়যুক্ত করব। কিন্তু এর ফাঁকে একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের নিরাপত্তা। আর এই ধরনের বোমাতঙ্ক এগুলোর মধ্যে কোথাও হয়তো আমরা ভিড়ে মিশে গিয়ে কোনো বিপদে পড়ব না তো? আমরা বাড়ির ছেলে মেয়ে বা অন্যান্য বাড়ির সদস্যরা তারা কেউ এই একটা সমস্যার মধ্যে পড়বে না তো, বিপদে পড়বে না তো? এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু আজকে থাকলো আপনাদের সামনে। তবে এত কিছুর মধ্যেও একটা কথা বলতেই হয়, যেহেতু প্রশাসন রয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রের বাহিনীও ঢুকছে, সবটা মিলিয়ে এখন সামনে নির্বাচন কমিশন বা জেলার প্রশাসনিক কর্তারা প্রত্যেকেই কিন্তু তৎপর রয়েছেন আমাদের নিরাপত্তার জন্য। তাই কোনো রকম গুজবে কিন্তু কান দেওয়া যাবে না মোটেও। সকলে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর দেখতে থাকবেন ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি নতুন এপিসোডে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব